1 লিটার পানির জন্য এটা হলো 11 আগে আচ্ছা দিই একটা দিলে যে 20 গ্রাম কি এটার হ্যাঁ 20 গ্রাম 11 গ্লুকোজও 20 গ্রামই আগে আমরা দিতেছি 11 ভালো না হইলে জমাট বাঁধবে না এটা 20 গ্রাম জমাট বাঁধায় একটা ভালোভাবে বাঁধতে হবে না হলে হবে না কনিক্যাল ফ্ল্যাক্সে হ্যাঁ কনিক্যাল ফ্লাক্সে দিছি আপনার হ্যাঁ যে কোনো একটা কিছুর মধ্যে যদি লেবেলিং করতে পারেন মানে পরিমাণটা ঠিক রাখতে পারেন হবে হবে 20 গ্রাম গ্লুকোজ কি এর নাম বলো গ্লুকোজ ডেক্রোজ যেটাকে বলি ওইটা এটা হলো ল্যাব গ্রেড ফুড গ্রেডও ব্যবহার করা যায় ল্যাব গ্রেডটা ভালো খালা ওইটাও দেওয়া যাবে যাবে এটা হলো ল্যাব গ্রেড ফুড গ্রেড না আপনার যেটা খাওয়া যায় ওটা তো খাওয়ার জন্য হ্যাঁ যাবে সময়তে যখন না পাবেন তখন কি করবেন 20 গ্রাম তাহলে গ্লুকোজ গেল 20 11 গেল 20 আর কি বাকি আছে অ্যাসপারজিন কতটুকু ওটা যাবে হলো আপনার 1 লিটার পানির জন্য যাবে 250 মিলিগ্রাম 250 মিলিগ্রাম 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ এক ভাগ এখন শুনেন এই যে এখন এটাতে মাপা যাবে না বিধায় আমরা হাত চোখের আন্দাজে দিব মানে আমাদের একটা অভিজ্ঞতা আছে যে কতটুকু 250 মিলিগ্রাম হবে ঠিক আছে এই পরিমাণটা আমরা দিয়ে দিই দেখে নেন তাহলে ওইভাবে দিলেই হয়ে যাবে কোনটা অ্যাসপারজিন আপনার এটা হলো গ্রোথ হরমোন ঠিক আছে এটা বৃদ্ধি মানে হ্যাঁ এই যে দেখেন এখানে হলো 1 গ্রাম পরিমাণ 250 মিলিগ্রাম 250 মিলিগ্রাম এটা 250 মিলিগ্রাম আচ্ছা আচ্ছা এই যে দেখেন 250 মিলিগ্রাম এই পরিমাণ দিয়ে দিলেই হবে এখানে কিন্তু এটা কিন্তু হরমোন একটা এটা বেশি দেওয়া যাবে না আপনার যদি 250 মিলির জায়গায় 500 মিলি দিয়ে দেন তাহলে কিন্তু গ্রোথ অনেক বাইরে যাবে তখন কি হবে এগুলা সবই আপনার আর একটু দেখ আজকে একটু গরমটা বেশি হয়ে গেছে দেখেন দেখে এটা হলো এই যে টেস্ট টিউবগুলো ধোয়ার পরে একটু পানি ছিল ভিতরে পানিটা ঝরানোর জন্য কাট করে রাখলাম এখন আমরা এই যে এই মগটাতে ঢালতে পারবো না এই জন্য কিন্তু এরা আবার মনে করি না যে আলাদা করতেছে কিসের শেখা এটা তো ঢালা যায় না পড়ে যায় এই পড়ে যাওয়ার কারণে এই যে আলাদা ইয়ার মধ্যে ঢেলে শুধু সেকে পানিটা দেবো আলো লাগবে না আমাদের আলুটা নিয়ে গেলে তো মুড়ি দিয়ে ভর্তা করে খাবে এখন এটা ভালো করে মিক্স করতে হবে হাত দিয়ে দেখেন গরমটা কিন্তু এবার টোকা দেওয়া যায় টোকা দিলে হবে ঠাস করে ফেটে দেবে আরে ওই তাপ সহ্য করার মতো ক্ষমতা ওটার আছে এখন এখানে কথা শুনে নেই এই যে আমরা যে গ্লুকোজ 11 মিক্স করলাম দেখেন 11টা হলো ছিল দানাদার গ্লুকোজ কিন্তু পানির মধ্যে দেওয়ার সাথে সাথে দ্রবীভূত হয়ে যায় 11 কিন্তু তাড়াতাড়ি দ্রবীভূত হয়নি এই দেখেন এখানে কিন্তু দানা দানা আছে না দানা বোঝা যাচ্ছে না এখন এই দানাটা ভাঙতে হবে না ভাঙলে কি হবে আমি যখন এই টেস্ট টিউবে এই দানাটা দিব যে টেস্ট টিউবের ভিতরে এই দানার পরিমাণ একটু বেশি হবে ওইটা ভালো জমাট বাঁধবে আর যেটা কম পড়বে ওটা কম জমাট বাঁধবে আর কম জমাট বাঁধলে আমাদের কাজ কিন্তু ভালো হবে না এই জন্যই আমাদের এই 11টা ভাঙার জন্য আমরা আবার 15 থেকে 20 মিনিট এটাকে বয়েল করব বয়েল করলেই ওই 11টা ভেঙে যাবে ঠিক আছে এখন